হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি হলো গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমে যেসব ধরনের সংবাদ প্রকাশিত হয়, সেসব ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা তারা আসলে শব্দ চয়নের ক্ষেত্রে কিছু নিজের মন মতো কিছু শব্দ চয়ন করে থাকেন, যেগুলো আসলে সমীচীন নয় বলে আমার মনে হয়। গণমাধ্যম কর্মীদেরকে আসলে নির্দলীয় হওয়া উচিত এবং একটা সংবাদ প্রকাশের আগে এটার সোর্স যাচাই বাছাই করা উচিত, এটা কতটুকু সত্য। আমরা যদি ভুল না করে থাকি, কিছুদিন আগেও উপদেষ্টা নাহিদ ইসলামের দুঃখিত কিছুদিন আগেও উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয়, যেটি ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে এটি সংবাদের শিরোনাম হয়ে দাঁড়ায়। তো বর্তমান সময়ের সাংবাদিকেরা আসলে আমার যতটুকু ধারণা, সংবাদ সংগ্রহের থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সংবাদগুলোই তারা পিক করে এবং সেটাকে শিরোনাম হিসাবে চালিয়ে দেয়। তো এ থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত এবং গণমাধ্যমের একটা সুস্পষ্ট একটা রুট ফলো করা উচিত, যেটাতে আসলে ভুয়া সংবাদ এবং ভুল তথ্য প্রচার না হয়। আমরা কিছুদিন আগেও যদি দেখি যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট পাস করা হয়েছিল, যে গ্যাজেটটির শব্দ চয়ন নিয়ে সেই গ্যাজেটটির যে সংবাদটি, সেই সংবাদটি পুরোপুরি উল্টোভাবে প্রকাশ করা হয়েছিল, যেখানে আমাদের জাতীয় চার নেতা সহ 400 জন মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তারা মুক্তিযোদ্ধা নয়, এমন একটা সংবাদ প্রকাশ করা হয়েছিল, যে সংবাদটি ছিল আসলে ভুয়া। এবং সেই যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল, সেই গ্যাজেটের পুরোপুরি উল্টো। আজকের দিনেও আমরা দেখছি এনসিপি তার সংবাদ সম্মেলন করেন এবং একটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, গণচাঁদায় চলবে এনসিপি আর্থিক নীতিমালা ঘোষণা। এনসিপি তাদের একটা আর্থিক নীতিমালা ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে তারা জনগণের কাছ থেকে অনুদান নিয়ে তাদের দল পরিচালনা করবেন এবং তাদের যে আর্থিক অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থার সুস্পষ্ট প্রচার করবেন তারা, এবং খুব ক্লিয়ারলি তারা জনগণের সামনে তুলে ধরবেন, তাদের আর্থিক আয় ব্যয় হিসেবগুলো তারা জনগণের সামনে রাখবেন বলে তারা দাবি করছেন। তবে তাই এই সংবাদটি প্রকাশ করার ক্ষেত্রে সেখানে আমার মনে হয় এখানে গণচাঁদা না বলে গণ অনুদান, যেমন এখানে আপনারা ওই সংবাদটির ভিতরে লেখা হয়েছে যে গণ অনুদান, এই গণ অনুদান শব্দটা আমার মনে হয় যে শিরোনামে লেখা উচিত ছিল যে গণ অনুদানে চলবে এনসিপি আর্থিক নীতিমালা ঘোষণা, কিন্তু তারা লিখেছেন গণচাঁদা। তো এই বিষয়টা এরকম শব্দ চয়নে আমার মনে হয় সাংবাদিকদেরকে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। তাহলেই আমার মনে হয় গণমাধ্যমের যে স্বাধীনতা, সঠিক স্বাধীনতার সঠিক ব্যবহার হবে বলে আমার মনে হয়। আর এভাবে ভুলভাল তথ্য এবং বিকৃত শব্দ ব্যবহার করলে আসলে গণমাধ্যমের স্বাধীনতা নয়, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।